মিষ্টি ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে। আর যদি হয় মিষ্টিটা এতটা পারফেক্ট আর নরম তুলতুলে মিষ্টি সকলের ভালো লাগে। এই মিষ্টিটা বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে, ছোট থেকে বড় সকলের মিষ্টি পছন্দ হয়। তো দেখুন একদম সহজভাবে বানিয়েছি। আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে ছোট ছোট টিপসগুলো মিস করলে কিন্তু পরে কি হয়, আমরা ভিডিও যখন বানাতে যাব তখন কিন্তু পারফেক্ট হবে না। তখন ভাববেন যে ভিডিওটা আমার ভিডিওটা হয়তো ঠিকঠাক হয়নি। ওই জন্য ভিডিওটা পুরো দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু কিছু কথা বলবো, সেগুলো শুনলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে, বুঝতেই পারবেন দেখে। তো আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে কতগুলো মিষ্টি বানিয়েছি আশা করছি দেখেই বুঝতে পেরেছেন। এখানে আমি প্রথমে হাফ কাপ গুঁড়ো দুধ নিলাম আর হাফ কাপ ময়দা সেম রেখেছি, আমি কম বেশি করিনি। আর তারপরে আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি। আর ঘিটা এখানে কিন্তু তেল দিয়ে নিতে পারেন, আমার মনে হয় ঘি দিলে বেটার হবে। ঘিটা আমি 2 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গলানো ঘি দিলে 5 টেবিল চামচের মতো হয়ে যাবে। ঘিটা এমনভাবে দিতে হবে যেন ময়ামটা দেওয়া পারফেক্ট হয়। কম ঘি দিলে হবে না, কিন্তু ময়ামটা ভালো হবে না। তারপর ঘিয়ের সঙ্গে আর ময়দা দুধটা ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় ধরে করে নিতে হবে, যতক্ষণ না ভালোভাবে ময়াম হলে মিষ্টির ভিতরটা কিন্তু নরম হয়, এই কারণেই। তারপরে আমি ভালোভাবে ময়াম দেওয়া আমার হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। নিয়ে এটাও আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন বেকিং সোডা বেকিং পাউডারটা ভালোভাবে সবার সঙ্গে মিশে যায়। তারপরে আমি ওটা মেশানো আমার হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটা আগে থেকে ফেটিয়ে নিতে হবে, ময়দাতে ডাইরেক্ট দেওয়া যাবে না। তো দেখুন ফেটিয়ে নিলাম ডিমটা। আপনাদের যদি ময়দা বা দুধটা বেশি থাকে এখানে, যদি ডোটা শক্ত শক্ত মনে হয় তাহলে একটু লিকুইড দুধ দিয়ে নিতে পারেন। তো আমার একটা ডিমে পারফেক্ট ডোটা রেডি হয়ে গেছে। আর আমি তাও কিন্তু অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি, না হলে পাতলা হয়ে যেতে পারতো। তার জন্য আমার একদম সফট হয়েছে। আর এরকম চ্যাটচ্যাটে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা একদম রেডি হয়ে গেছে, আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি, রেস্টে রাখার দরকার নেই। ডোটা সাইডে রেখে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি এই কাপের 1 কাপ চিনি নিয়েছি, আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। আর তারপরে আমি একটা এলাচ দিয়ে এটা জাল করতে সাইডের চুলোতে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটা কড়াইতে আমি তেলও বসিয়ে দিলাম। এটা কিন্তু অনেকে শিরা আগে করে, আগে করার দরকার নেই, ঠান্ডা হয়ে যাবে। ডোটা রেডি করে তারপর শিরাটা বানিয়ে নিতে হবে। শিরাটা ওদিকে আমি মিডিয়াম টু লোয়ে রেখে জাল করতে দিয়েছি। এদিকে আমি ডোটা হাতে ভালোভাবে পরিষ্কার করে তেল লাগিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি এই যে অল্প অল্প করে ডো কেটে নিয়ে আমি গোল শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বা শেপও দিয়ে নিতে পারেন, কিন্তু এই মিষ্টিটা ফুলে অনেক বড় হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু আমি খুবই ছোট ছোট করে বানিয়েছি। আর এটা এভাবে ভালোভাবে গোল করে নিতে হবে, উপরে যেন কোনো ক্র্যাক না থাকে। দেখুন আমার সবগুলো ডো রেডি হয়ে গেছে। এখানে আমার 14টার মতো মিষ্টি হয়েছে, আর ছোটোটা ধরে 15টা মিষ্টি হয়েছে। আমার এখানে তেলটা যে বসিয়ে রেখেছিলাম, তেলটা কিন্তু কুসুম গরম হয়েছে, হাত দেওয়া যাচ্ছে। আর মিষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বুদ বুদ করে উঠছে। প্রথমে আমি ছোটো মিষ্টিটা দিয়ে দেখে নিলাম, তারপরে একে একে মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। এখানে একটু ভালো করে দেখলে লক্ষ্য করবেন, বুঝতেই পারবেন যে আমার মিষ্টিগুলো দেওয়া যেগুলো পরে দিচ্ছি আর যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু অলরেডি ফুলে উঠেছে, ফুলে বড় হয়ে যাচ্ছে, ডবল হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে, আমার কোনো নাড়াচাড়া করতে লাগেনি। আর আমি নাড়াচাড়া করব না, যখন পুরোপুরি ফুলে উঠেছে নিজে থেকে তারপরে আমি নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি একটু সময় ধরে এটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে, পুরো লোয়ে রেখে, তাহলে মিষ্টিটা ভিতর থেকে পারফেক্ট হবে। আমরা অনেক সময় মিষ্টি হয়তো ডোটা ঠিক করি ভাজতে পারি না, বা ভাজতে পারি মিষ্টি পুরো পারফেক্ট করি, শিরাটা পারফেক্ট হয় না। আবার শিরা পারফেক্ট হলে কিভাবে শিরায় কতক্ষণ ভিজবে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, এর জন্য কিন্তু মিষ্টিটা আমাদের পারফেক্ট হয় না। তো দেখুন আমি এখন কিন্তু এভাবে আমি অনবরত নাড়তে থাকবো, একদমই নাড়া বন্ধ দিইনি আমি, না হলে একদিক কালার হয়ে যাবে বা পুড়ে যাবে, একদিক কালার হবে না। তার জন্য দেখুন কতটা লোভনীয় কালার চলে এসছে। আপনারা কিন্তু এই পর্যায়ে তুলে নিতে পারেন। তো আমি চাইছি আর একটু কালার করতে, তো আমার কালারটা পারফেক্ট হয়ে গেছে। আমি এখন এগুলো তেল ছেঁকে তুলে নেব। তো এভাবে অনবরত নাড়াচাড়া করার পরে দেখুন কতটা ফুলে উঠেছে, কত ছোটো মিষ্টি দিয়েছিলাম। এখন আমি এগুলো তেল ছেঁকে নিয়েছি। এদিকে আমি শিরাটা টকবক করে এখন আমার ফুটে উঠেছে, আর অবশ্যই টকবক করে ফুটে উঠবে, আর সেই সঙ্গে সঙ্গে দিয়ে নেব। আমি একটু এখন গ্যাসটা কমিয়ে দিলাম, ডাইরেক্ট টকবকের শিরায় দিচ্ছি না আমি,
একটু কমিয়ে দিয়ে এখানে এই যে গরম মিষ্টিগুলো গরম শিরায় দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে দেখুন এভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে ঘড়ি ধরে 2 মিনিটের মতো জাল করে নেব। একদম বেশিও করব না, কমও করব না। তো 2 মিনিট পরে আমি দেখাচ্ছি মিষ্টিটা আমার 2 মিনিট জাল করা হয়ে গেছে, মিষ্টিটা ভালোভাবে ফুটে গেছে। আমি এটা আবার একটু নেড়ে দেখছি, নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এটা আবারও ঢাকা দিয়ে আমি এখন গ্যাসটা অফ করে দেবো আগে। তারপরে আমি দেখে নিচ্ছি যে গ্যাসটা আমি অফ করে দিলাম, দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে এটা আমি রেখে দেবো। আমি 1 ঘন্টা পরে আবারও দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। দেখুন 1 ঘন্টা পরে পুরোপুরি শিরা টেনে নিয়েছে, আবারও ফুলে ডবল হয়ে গেছে। সামান্য শিরা আছে, তার জন্য আমি আবারও 2 কাপ জল দিয়ে আর 2 কাপ চিনি দিয়ে আমি টোটাল আমার এখন আমি 2 কাপ শিরাতে 2 কাপ চিনি দিয়ে 2 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে আবার ঢেলে দিলাম। আর আমি এখানে দিয়ে সারা রাত্রি আমি ভিজিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু শিরাতে ডুবেছিল তার জন্য মিষ্টিটা কিন্তু পারফেক্ট রস ঢুকবে। অনেক সময় আমাদের মিষ্টিটা শুকনো থাকলে কিন্তু ভিতরে রস যায় না, আমরা ভাবি মিষ্টি হয়নি, একদমই না। আর আমার প্রথমে যেহেতু আমি 1.5 কাপ জল দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, আবারও 2 কাপ চিনি দিয়েছি, টোটাল আমার 3 কাপ চিনি আর 4 কাপ জল লেগেছে একটা শিরা বানাতে, দুবারে বানিয়ে নিয়েছি। আমি নিজেই বুঝতে পারিনি যে এত ফুলে এতটা ডবল হবে। মিষ্টিগুলো অনেক লোভনীয় হয়েছে আর রসে টইটুম্বুর হয়ে গেছে। যারা মিষ্টি চেনেন অবশ্যই দেখে বুঝতে পারবেন যে মিষ্টিটা কেটেছি যখন যে কেমনভাবে কাটছি, মিষ্টিটা কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। আর দেখেই বুঝতে পেরেছেন যে একদম মিষ্টির কালারটা থেকে আরম্ভ করে অনেক অনেক মজার হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে আমাকে বলতে ভুলবেন না। আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অলরেডি আমাদের 2টো মিষ্টি খাওয়া হয়ে গেছে, এতটা মজার হয়েছে লোভ সামলানো যাচ্ছে না। আর আমি বারবার দেখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।